আরে নিক্সন চৌধুরী বঙ্গবন্ধুর নাতি, বাদশাহ খালাসির নাতি। বাদশাহ খালাসি একসময় এই সদরপুর বাংলা শিবচরের ডিস্ট্রিক্ট বোর্ডের ফরিদপুরের চেয়ারম্যান ছিল। আমি তার নাতি, আমি বলে মেহমান। আমি যদি মেহমান হই চাচা, তাহলে উনি তো কুমিল্লার ঘরে নিয়ে, আমি ফরিদপুরের সন্তান বঙ্গবন্ধুর নাতি, আমি যদি মেহমান হই তোমার বাড়ি তো কুমিল্লার ব্রাহ্মণ বাড়ি, উনি তো মেহমান ঘরে নিয়ে। সিঙ্গাপুর মালয়েশিয়া ওই এলাকার উনি ভাই আমার উনি বলেন যে নিক্সন চৌধুরী বলে জামাত আর ধানের শীষের ভোটে এমপি হয়েছে। আগে 1,02,000 ভোটে বাংলা সদরপুরে জামাতে রাখছে জীবনে পাইছে। আর আমি জামাত করি, আমার দাদি শেখ ফাতেমা বেগম বঙ্গবন্ধুর আপন বড় বোন, আর আমার নানি শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর মেজ বোন। আমার দাদিও বঙ্গবন্ধুর আপন বোন, আমার নানিও বঙ্গবন্ধুর আপন বোন, আমার বাপ মা খালাতো ভাই বোন। আমার শরীরের সব রক্তই তো বঙ্গবন্ধুর রক্ত। আমি বলে আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগ করে কে? ওরা চোরা সাকলাই ভাই। আওয়ামী লীগ করে কে? ওরা টাকায় খাইছো। আর আওয়ামী লীগ উনি করেন। আমার দাদা, আমার বাবা বঙ্গবন্ধু সব থেকে বড় ভাইরা ছিল এই শিবচরের 7 থানার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন। আর আপনি কাজী জাফরুল্লাহ সাহেব যদি দেখাইতে পারেন যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনি মুক্তিযুদ্ধে ছিলেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি ভাববেন পুরা পাকিস্তানি আর্মিতে গান বোটে ঘুরতেন, আপনি পাকিস্তানি দালাল। আপনি আজকে 30 বছরে কাজ হয় না, 2 বছরে হচ্ছে, তাহলে আগেও তো সরকারি বরাদ্দ আইছে। আমার প্রশ্ন হলো, যদি 2 বছরে আমার মতন বাছুর এত টাকা আনতে পারে, তো ওনার মতন হাতি এই 30 বছরে টাকা নিয়ে গেছে। এই টাকা তো আইছে কারণ আমার নেতৃত্ব প্রধানমন্ত্রী ছিল, অবশ্যই ফরিদপুরে টাকা দিচ্ছে। সেই টাকা গেছে কই জানেন? আমার মা বোনরা ভাইরা একটু ফেসবুক, ইন্টারনেট, টিভি খুলে দেখেন, টাকা সব পানামায় পাচার করে দিচ্ছে। পানামার নাম শুনছেন? পত্রিকা খুললে দেখবেন পানামা নামে একটা দ্বীপ আছে, সেখানে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে উনি টাকা পাচার করছেন 1,000 কোটি টাকা। পেপারে দেখেন নাই? আমার কথা, এই 1,000 কোটি টাকা আপনি কামাইছেন কোথা থেকে? এটা তো ট্যাক্স ছাড়া পাঠাইছেন। এই টাকা এই ব্রিজের টাকা, এই টাকা মসজিদের টিয়ারের টাকা, মন্দিরের টাকা, ওই চোরা চাকলাই এই টাকাগুলো ওনার কাছে পাচার করে দিছে, আর উনি ওইগুলো সব পানামায় পাঠাই দিচ্ছে। উনি বঙ্গবন্ধুর কন্যা 45-46 বছর পর যুদ্ধ অপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতে করতে পারে। যদি বঙ্গবন্ধুর কন্যা 41 বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচার এই দেশে করতে পারে, সে শেখের বেটি থেকেই পাচ্ছে, পৃথিবীতে আর কেউ পারে নাই। যদি সে 46 বছর পর যুদ্ধ অপরাধীর বিচার করতে পারে বঙ্গবন্ধুর কন্যা, তাহলে আমি বঙ্গবন্ধুর নাতি জাফরুল্লাহর পানামার টাকার বিচার অবশ্যই মাটিতে দেব। এই টাকার মালিক আপনারা, এই টাকা ট্যাক্স ছাড়া টাকা, দুদক তদন্ত করতেছে। এই টাকা অবশ্যই আইনা ফেরত দিয়া সিঙ্গেল না ডাবল ব্রিজ করবো আমরা। আর উনি কন যে উনি বলে আমার নির্বাচনের আগে বলছে যে নিক্সন চৌধুরী, তাই তো শেখ হাসিনা ডাক দিয়ে কোলে নিয়ে যাবো গিয়া, আমি 1 ভোট পাইলেও এমপি। আমি চিন্তা করলাম আমার বাপ 5 বার এমপি, ভাই 5 বার এমপি, 1 ভোটে আমার এমপি হয়েছে পারে। তো উনি বলে 1 ভোটে এমপি হয়ে যাবে। 1 ভোটে উনি এমপি হইতে পারেন নাই, জনগণ তার ভোটটা দিয়ে দিচ্ছে। এই ভোট 35 বছর শেখ হাসিনা সংগ্রাম করে আনছে, জেল কাটছে, তারপরে সংগ্রাম করছে, তারপরে এই ভোটের অধিকার আমার নেত্রী আপনাদের দিয়েছে। এইবার ইউনিয়ন পরিষদে শুনলাম ওই রাজাকার যে জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, সেই রাজাকার আইয়ুব আলীর কাছে উনি নৌকা বেঁচে দিয়েছে। আজকে উদয়পুরে সরাব বইয়া যে সকালে নাস্তা কেনা বঙ্গবন্ধুদের গাইল দিয়া, তার হাতে উনি নৌকা দিয়ে দিয়েছেন। উনি সদরপুরে জাফর চেয়ারম্যান, আপনারা চিনেন, কোনদিন আওয়ামী লীগ করে নাই, সেই লোককে উনি নৌকা দিয়ে দিচ্ছে। মানে উনি এই নৌকা কোথা থেকে পায়? মাল দেয় আর নৌকা দেয়। এই নৌকা হইলো কুমিল্লার প্লাস্টিকের নৌকা।
আপনারা চিনেন সেটা আসল নৌকা, অবশ্যই আমরা ভাইয়া আইতেছি, কয়টা দিন অপেক্ষা করেন। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জাতীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক রকমের মেকানিজম থাকে, অনেক পরিবার থাকে, অনেক ভাগ থাকে, এপার থাকে, ওপার থাকে, আত্মীয়তা থাকে। তারপরেও আমি বলবো এইবার মানাই নির্বাচনে ইউনিয়ন পরিষদে যে পরাজয় হয়েছে তার দায় দায়িত্ব আমার, এই ভুল আমার। কিন্তু আমি ওই রাজাকার আইয়ুব আলীকে বলে দিতে চাই, সুন্দরবনে বাস করবেন আর বাঘের সাথে দুশ্মনী করবেন, অত সহজে আমি আপনাদের ছাইড়া দিব না। ওই উপজেলার উপদেষ্টা আমি, ওই উপজেলার উপদেষ্টা আমি। আপনি না একটা রাস্তার ক্ষমতা রাখেন, না বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা রাখেন, আপনি না আপনি একটা কাবিকার রাস্তা দেওয়ার ক্ষমতা রাখেন, সবই এমপির কাজ। তাহলে আপনি ঘরের ছেলের, আমি আপনাদের মানের ঘরের ছেলে, তার বিরুদ্ধে আপনি কিভাবে যাইয়া ওই কুমিল্লার কাজী দাফুল্লাহ করে উঠলেন? কারণ এটা তো বঙ্গবন্ধুর রক্ত, আপনার সাথে ম্যাচ হবে না। আপনার সাথে ম্যাচ হবে ওই পাকিস্তানি দালাল জাফরুল্লাহ, এর জন্য। যাই হোক, আমরা আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, অতি শীঘ্রই আমরা এই ব্রিজ করে দিব, বিদ্যুৎ আনার জন্য চেষ্টা করছি, বিদ্যুৎ আইনা দেব, এবং সর্বোচ্চ বরাদ্দ আমরা বানাইতে দিছি এবং সামনেও দেব। এবং আশা করি সামনের জাতীয় নির্বাচনে আপনার ইউনিয়নের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে 95% ভোট আশা করি। এবং আমরা একটা কথা আমার মা বলে যে চেনা বাবনের পৈত্যা লাগে না, নিক্সন চৌধুরীর নৌকা লাগে না, পুরোটাই রক্ত বঙ্গবন্ধু, ওইটাই নৌকা। এইবার নৌকা ওপারে গেছে, আইতে একটু দেরি হইতেছে, কিন্তু আইতে হবে আর একটা বার, আর একটা বার। তারপরে আমাকে ফরিদপুরের নৌকা ফরিদপুরেই চলবে, এটা কুমিল্লায় যাবে না। আপনারা দোয়া করবেন। এবং সদরপুরে যেইভাবে মানাই, চরনাথেরপুর, দিয়ারা, দেওখালী, সদরপুর, ভাসানচর, আকর, চরবিষ্ণুপুর, যেইভাবে মানুষ উন্নয়নের জোয়ারে, উন্নয়নের দিকে যেইভাবে মানুষ দৌড়াচ্ছে, আমি আশা করি ইনশাআল্লাহ সদরপুর উপজেলা থেকে আমরা 95% ভোট উপজেলা থেকে পাবো। মানুষ চাই উন্নয়ন। এই যে রাস্তার পর রাস্তা দিয়ে আসতেছি, অনেক মা চাচিরা বসে আছেন, কেউ কিন্তু দাঁড়ায় এখন না, এমপি সাহেব 10 টাকা দেন, এমপি সাহেব 100 টাকা দেন, কি কইছে বিদ্যুৎ দেন, কি কইছে রাস্তা দেন, কি কইছে স্কুল দেন, মসজিদ দেন, মন্দির দেন। আপনাদের দাবি তো উন্নয়ন, যদি উন্নয়ন দিতে পারি তাহলে অবশ্যই আসতে পারি। আমি কাজী জাফরুল্লাহর মতন বেহাইয়া না, যে 30 বছর টাকা পানামায় পাঠাই দিয়ে এরপরে আইসাতে আমরা মাফ করে দেন, এরপর বেড়া হইব না। মাফ চাইছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভুল হয়েছে, কিন্তু উন্নয়নের জন্য মাফ চাই নাই। উন্নয়ন হচ্ছে, আরো হবে। এই ব্রিজ অবশ্যই আমরা 6 মাসের মধ্যে আমি এসে ভিত্তি করতে ব্রিজ করতে আরো আগে রাস্তা হবে। আপনারা খালি একটু সময় দেন। আড়িয়াল খার ব্যাপারে বলতে চান আপনারা, আড়িয়াল খার পদ্মার ব্যাপারটা হলো পদ্মার বাঁধ চলতেছে ব্রিজের জন্য, এই বাঁধ হয়ে যাওয়ার পর পদ্মার বাঁধ এটা 13 কিলোমিটার বাঁধ হচ্ছে, মানে এর মধ্যে পড়ে গেছে, এটা করবে না। আর আড়িয়াল খার ব্যাপারে অবশ্যই সামনের মাসে আইসা আমি যাবো আড়িয়াল খার ভাঙন দেখতে, কারণ ওই ব্যাপারে ওই পাশে রমের বাড়িটা ভেঙে গেছে, আমি জানি, আমার নলেজে আছে, অবশ্যই আমি যাব। এবং আপনারা মনে রাখবেন যে কোনো সময় যেইভাবে হোক, আমি অনেক কাছে থাকি আপনাদের, আমাদের এই যে আপনার রফিক ভাই আছে, হিরু গাজী আছে, আজম ভাই আছে, নাজিয়া, যারা আমাদের এই এলাকার নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি বলছি মানাইয়ের যে কোনো ব্যাপারে সাথে সাথে এসে আমাকে নিয়ে যাবেন, আপনারা দোয়া করবেন। এবং সদরপুরের মানুষ যেইভাবে আমাকে মুরব্বীরা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যেইভাবে জ্বরে ধরে, উনি একটা কথা আপনাদের কই, এত উন্নয়নের পর আমি আরেকটা উন্নয়ন করছি, জানেন কি? জাফরুল্লাহ এখন চায়ের দোকানে চা খায়। যেই লোক হাত মিলাইয়া মাম পানি দিয়া ধুইত, টিসু দিয়া মস্ত, চাচা এখন চা খায়। আর কয়টা দিন আমার কাম করতে দে,
দেখবেন আপনাকে আইনের উপর দিয়ে কথা এটা উন্নয়ন না, এটাও উন্নয়ন। তো আপনারা দোয়া করেন যে আমার উন্নয়নের সাথে সাথে ওনার উন্নয়ন হয়, তো দোয়া করেন। এবং আমরা সদরপুরে যে নেত্রী যে টাকা দিচ্ছে 140 কোটি টাকা, সেই সরকারি ভাবে এই টাকা আসতে আরো 2 মাস লাগবে। সেই টাকার মধ্যে সদরপুর উপজেলায় পাইছে আপনার 65 থেকে 70 কোটি টাকা। সেই 70 কোটি টাকার মধ্যে সর্বোচ্চ বরাদ্দ আমরা মানার ইউনিয়নকে দিব। আপনারা দোয়া করেন এবং আপনারা দোয়া করেন জননেত্রী শেখ হাসিনার জন্য, আপনারা দোয়া করেন শেখ রেহানার জন্য, আপনারা দোয়া করেন বঙ্গবন্ধুর জন্য, তার সপরিবারে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করেন, আপনারা আমার জন্য দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি বাধা দিও না।